রহমাতুল্লাহ আলাইহি উনার উস্তাদ জিকে প্রশ্ন করেন, হুজুর আল্লাহ নবী বিশ্ব নবীর হাদিস কোরআন হাদিস সম্মত বাস্তব সম্মত, হুজুর গো জিন্দেগিতে কোনদিন দেখি নাই ফেরেশতারা আমাদের পায়ের নিচে বড় বিছায়া দিতে, অথচ আল্লাহ নবী বলে গেছেন ইন্নাল মালাইকাতা লা তাযউ আজনিহাতাহা লিতালিবিল ইলম, নিশ্চয় ইলম শিক্ষার্থী উলামায়ে কেরামের পায়ের নিচে নূরের তৈরি ফেরেশতারা নূরের পর বিছায়া দেয়। ওগো হুজুর এটা যদি বাস্তব সম্মত হয় আপনি কোনদিন দেখেছেন? হুজুর কন্যা আমি দেখি নাই। ইমাম গাজ্জালি কয় আমিও দেখি নাই। হুজুর গো কোরআন সুন্নাহর জ্ঞান বাস্তব সম্মত, কোনদিন অবাস্তব হতে পারে না। হুজুর গো যদি বাস্তব সম্মত হয় মেহেরবানি করে আমাকে জিন্দা প্রমাণ দিন। যদি আপনি জিন্দা প্রমাণ দিতে পারেন তাহলে বুঝে নিব কোরআন হাদিস সত্য। আর যদি বাস্তব আপনি প্রমাণ না দিতে পারেন হুজুর গো কোনদিন নবীর হাদিস মিথ্যা হতে পারে না, এটা কোনদিন আমি অপবাদ দিতে পারি না। জোরে কোন কথা ঠিক কিনা? বড় প্রশ্ন হুজুরের সামনে ছাত্র হইয়া প্রশ্ন করছে, যে প্রশ্নটা এই মুহূর্তে আপনারা আমাকে করতে পারতেন, এই প্রশ্নটা আজ থেকে প্রায় 700 বছর পূর্বে ইমাম গাজ্জালি রহমাতুল্লাহ আলাইহির উস্তাদজির কাছে প্রশ্ন করেছেন। হুজুর আপনি যে কইতেছেন কোনদিন কি আপনি দেখছেন আপনার পায়ের নিচে নূরের তৈরি ফেরেশতারা নূরের ফর বিছায়া দিতে? হুজুর কয় না আমি তো দেখছি না। গাজ্জালি কইল না আমিও তো পাইছি না। তাহলে কোরআন এক জায়গায় হাদিস এক জায়গায়, এটা তো হতে পারে না। তার বাস্তব প্রমাণ দিন। আচ্ছা বলেন তো দেখি হুজুরের বিপদ বাড়ছে না কমছে? কথা বলে না। হাদিসটা ভরাইয়া হুজুর বিপদে পড়ছেন না? কথা বলেন না। বাস্তব প্রমাণ লাগবে। আর না হয় নবীর হাদিস তো মিথ্যা হতে পারে না। যেরকম ঠিক কিনা? আমরা যে মাদ্রাসায় পড়ি আমরার পায়ের নিচে ফেরেশতারা ফর বিছায়া দেয়, হাদিস শরীফে আছে। আজ পর্যন্ত কোন মোল্লা জিন্দেগিতে দেখছে কইতে পারতো না। কথা কোন ঠিক কিনা? তাহলে হুজুর আপনাদের হাদিসটা পড়াইলেন, সত্য মিথ্যা কতটুকু আপনি জানায় দেন। যদি আপনি জবাব না দিতে পারেন হুজুর বেয়াদবি নিয়েন না, সবকই জায়গায় বন্ধ থাকবে। কত বড় গুরুত্বপূর্ণ কথা। উনি কিতাবটা 22% ব্যাখ্যা দিয়েছেন। যতদিন পর্যন্ত প্রমাণ না পাবো ততদিন পর্যন্ত সবক সামনের দিকে আর যাওয়ার সুযোগ নেই। কথা কি বুঝতেছেন আমার? ক্লিয়ার হচ্ছে? আচ্ছা হুজুর গেছেন বাড়িতে গিয়ে আল্লাহ সারা রাত নামাজি দাঁড়ায়া ছিলেন, চোখের পানি ছেড়ে কান্দে। আল্লাহ নবীজির হাদিস মুতালা করার জন্য রাত আমার ঘুম আসে না। আহকামুল হাকিমিন রব্বুল আলামিন বিশ্ব নবীদের হাদিস কোনদিন মিথ্যা হতে পারে না। বাস্তবসম্মত উদাহরণ নিয়েছি। আমার কালো ছাত্র গাজ্জালি আল্লাহ অনেক কিতাব মুতালা করেছি কিন্তু সেই প্রশ্নের জবাব আমি পাই নাই। প্রভু রাতে তাহাজ্জুদ পড়েছি, কিতাব মুতালা করেছি কিন্তু বাস্তব সম্মত জবাব আমি পাই নাই। আল্লাহ মেহেরবানি করো গো, যদি বিশ্ব নবীর হাদিস সত্য হয় আল্লাহ বাস্তব সম্মত উদাহরণ দিয়ে গোটা জাতির ভিতরে প্রমাণ দেখিয়ে দিন। জোরে কল্লা সুবহানাল্লাহ। উস্তাদজি ছাত্রের জন্য দোয়া করছেন, আল্লাহ কিতাব মুতালা করছি জবাব নাই, কিন্তু আগামীকাল গিয়ে সবক দিতাম এই সুযোগ, কথা কোন সুযোগ নাই। কিতাব পড়া তো বন্ধ হয়ে গেছে। কিতাব মুতালা করতে করতে রাত শেষ, তাহাজ্জুদ পড়িয়া ঘুমাইছেন, কোনো খেয়াল আসে নাই।
চোখের পানি ছেড়ে কানলেন, দোয়া করলেন, কোনো কাজ আসে? দয়া করছেন আল্লাহ আমারে যদি আপনি বুঝ দেন আলহামদুলিল্লাহ, যদি আমারে বুঝ না দেন তাহলে আপনার কালো বান্দা গাজারিরে বুঝ দিলেও চলবে। যেরকম না সুবহানাল্লাহ। উস্তাদজির দোয়া ছাত্রের জন্য কবুল হয়নি। কথা বলেন, কথা বলেন। এর জন্য উনি মাস্টার সাহেব যদি হয়, আপনি স্টুডেন্ট হন, মাস্টারের সাথে বেয়াদবি করিয়েন না। মাস্টার সাহেব আপনার উস্তাদ, বেয়াদবি করিয়েন না, বদুয়া ডাইরেক্ট কবুল হয়ে যাবে। কোন হুজুরের সাথে বেয়াদবি করিয়েন না ছাত্র হয়ে। বড়দের সাথে বেয়াদবি করতে নেই, দোয়া কবুল হয়ে যাবে। বদুয়া দিলেও শেষ। নীরব বসে থাকো, কথা শোনো আমার। সর্বোচ্চ 3 থেকে 4 মিনিট, আমার কথা শেষ। এবার চিন্তা করে দেখেন, হুজুর হইয়া দোয়া করছেন কার জন্য? ছাত্রের জন্য। যখন ঠিক না? এখন দ্বিতীয় দিন উনি হাইটে 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 যাবেন, ক্লাসে ঢুকবেন। গিয়া দেখে গাজ্জালি এখনো ক্লাসে আসে নাই। একটু পরে দেখা যায় ধীরে ধীরে গাজ্জালি এসে ক্লাসে ঢুকছেন। ইমাম গাজ্জালি রহমতুল্লাহ আলাইহি আসার পরে কইল, হুজুর আপনি তো গতকালকে পড়াইছিলেন ইন্নাল মালাইকাতা লা তাযউ আজনিহাতাহা লিজান্নি তালিবুল ইলম। নিশ্চয় তালিবুল ইলমদের পায়ের নিচে, অর্থাৎ উলামায়ে কেরামদের পায়ের নিচে নূরের তৈরি ফেরেশতারা নূরের পর বিছায় দেয়। যেরকম সুবহানাল্লাহ। হাদিসটা তো গতকালকে আপনি পড়াইছিলেন। এই জায়গায় আরেকটা কথার ভুল কথার মীমাংসা দিই আপনাদের কাছে। যারা শুধু মাদ্রাসায় পড়ে তাদেরকে তালিবুল ইলম বলে, কথাটা ভুল। যারা শুধু মাদ্রাসায় পড়ে তাদেরকে তালিবুল ইলম শুধু বলাটা ভুল। সহি কোনটা? শুধু ছাত্রদেরকে তালিবুল ইলম বলে না, উস্তাদজিকেও তালিবুল ইলম বলা হয়। কেন কেন? সারা রাত কিতাব মুতালা করে, ইলম তলব করে, ভিন্ন শুরু হাত চেয়ে সকালবেলা উঠে গিয়ে ছাত্রের সামনে দর্শ দিতে হয়। বরঞ্চ ছাত্রের চাইতে বেশি মুতালা করেন উস্তাদজি। কথা কোন ঠিক কিনা? সুতরাং কথাটা ব্যাপক, খাস নয়, শুধুমাত্র তাদের জন্য খাস, এই কথাটা ভুল। প্রকৃত তালিবুল ইলম বলতে গেলে উস্তাদজিকে বলতে হবে। উনি রাত কিতাব মুতালা করে সকালে গিয়ে দর্শ দেয়। এখনকে ছাত্ররা কি মুতালায় আছে? সব তো মোবাইলে। কিন্তু উস্তাদজি ক্লাসে ঢুকতে গেলে দর্শ দিতে হবে। দর্শ তখন দিতে হবে মুতালা বাধ্যতামূলক, লাজিম। কথা কোন ঠিক কিনা? তাহলে প্রকৃত তালিবুল ইলম হলো উস্তাদজি। এখন হুজুর সারা রাত কিতাব মুতালা করলেন, কোনো জবাব নেই। ইমাম গাজ্জালি রহমতুল্লাহ বলেন, হুজুর গতকালকার প্রশ্নের জবাব কি আমি পাইতে পারি? আশা রাখি। যদি জবাব না দিতে পারেন তবে আজকে আমার আরেকটা প্রশ্ন। যেমনি একটির প্রশ্নের জবাব দিতে পারে না, আর আরেকটি প্রশ্ন যদি কয় হুজুরের মন মিজাজ খুব ভালো থাকে না খারাপ? আর একটু জোরে বলেন। খারাপ হয়ে গেছে। হুজুর কোন কি তোমার প্রশ্ন একটাই সামাল দেওয়া যায় না? বল আরেকটা প্রশ্ন। হুজুর বেয়াদবি নিয়েন না। কও কি কইবা? উনি কইল, হুজুর বুখারী আমার বুকে। ইমাম গাজ্জালি রহমতুল্লাহ এমন বাটে মারা গেছেন, মাতা গাজ্জালি ওয়া বুখারী আলা সদরি। ইমাম গাজ্জালি দুনিয়ার থেকে বিদায় নিয়েছেন কিতাব মুতালা করতে 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 বুখারী শরীফ তার বুকে। এমত অবস্থায় নিচে গাজ্জালি, উপরে বুখারী, মারা গেছেন। জোরে কোন সুবহানাল্লাহ। এখন চিন্তা করে দেখেন জবাব। হুজুর আমার এই প্রশ্ন হইল, আমি যখন বুকে বুখারী শরীফ নিছি আর হেঁটে হেঁটে আমি মসজিদে মাদ্রাসায় আসব। 2 মিনিট 2 মিনিট। হুজুর
আমি আসব, বুখারী আমার বুকে, আমি হাইটা হাইটা ক্লাসে ঢুকবো, এমতো অবস্থায় দেখি আকাশ থেকে বড় বড় হলুদ উট পাখির মতো বড় বড় পাখিগুলি এসে দৌড়ে দৌড়ে আমার পায়ের নিচে আসিয়া তার পরগুলা বিছায়া দেয়। হুজুর আমি এটা বুঝছি না, এটার ব্যাখ্যা দিন জোরে কন্যা সুবহানাল্লাহ। উস্তাদজি রাত্রে দোয়া করেছিলেন, আল্লাহ আমাকে বুঝ না দিলে আমার কালো ছাত্র গাজ্জালিকে বুঝ দিও। দোয়া কবুল হইছে নি? উস্তাদজি কইলেন, গাজালি রে আমি খুশি হয়ে গেছি, গত রাত্রের কিতাব মুতালা, তাহাজ্জুদ এবং দোয়া তোমার হক সবগুলা কবুল হয়ে গেছে। এগুলা আসলে উট পাখি নয়, উট পাখির আকার আকৃতি ধারণ করাইয়া মহান আল্লাহ রহমতের ফিরিস্তা দিয়া তোমার পায়ের নিচে পর বিছাইয়া দিয়েছে। আর তো জোরে কন্যা সুবহানাল্লাহ। কারণ আমাকে এটার জবাব দিলেন না কেন? জবাব তো আমাকে আল্লাহ দেখাইতে পারতেন, কিন্তু দেখাইলেন না কেন? জবাবটা আপনাকে ডাইরেক্ট দেখা দিয়েছেন। তার কারণ তোমার অন্তরে সংশয় এবং সন্দেহ ছিল যে আল্লাহ রাসূলের হাদিস সত্য না মিথ্যা। বাস্তবিক অর্থে উলামায়ে কেরামদের পায়ের নিচে রহমতের নূরের তৈরি ফেরেশতারা পর বিছিয়ে দেয় কিনা, প্রশ্নটা যখন তুমি করেছিলে তুমি জবাব নিয়ে যাও। জোরে হন কথা ঠিক কিনা? তাহলে কি মনে করলেন সাধারণ মানুষ হাঁটিয়া গেলে আর উলামায়ে কেরাম হাঁটিয়া গেলে দুজনের হাঁটা কি সমান? মোল্লাদের পায়ের নিচে রহমতের ফেরেশতারা নূরের কার্পেট বিছায়া দেয়, ময়লা লাগে না। জোরে কোন সুবহানাল্লাহ। আপনারা নিয়ে আবার কইলেন, হুজুর আপনি তো জুতা ছাড়া হাঁটিয়া আইনে, জুতা ছাড়া হাঁটিয়া যান, দেখ মনে ফায়া ময়লা লাগে কিনা। এই নূর এটা আপনিও দেখার মতো না, আমিও দেখার মতো না, তবে ইয়াকিন আর বিশ্বাস আছে না নাই? কারণ নবীজি কোরআন সুন্নাহ বলে গেছেন। যেরকম ঠিক কিনা? এজন্য আজকের ওয়াজের আমার দুইটা পয়েন্ট। একটা পয়েন্ট হইল সকল আমরা আসলাম একই মা একই বাবার ঔরস থেকে চলে আসলাম দুনিয়ায়, সকলের সম্মান মর্যাদা দিক দিয়া সমান হওয়ার কথা। কিন্তু পার্থক্য হইল কেন? বলে পার্থক্য হয়েছে একটা কারণে। এই একটা কারণ হলো কোরআন সুন্নাহ উলামায়ে কেরাম জানার কারণে তার মর্যাদা আকাশচুম্বী। যার ভিতরে কোরআন সুন্নাহ নাই, উলামায়ে কেরামের চাইতে অনেক অনেক নিচে হলো তাদের সম্মান। জোরে হন ঠিক কিনা? এই হলো প্রশ্নই হলো জবাব। তাদের আকাশচুম্বী সম্মান বলতে কতটুকু সম্মান? এই হাদিসের আলোকে আমি একটা ওয়াকিয়া দিয়ে আপনাদেরকে বোঝাবার চেষ্টা করলাম। যে কথাগুলো বলছি আর শুনছি, আল্লাহ যেন আমল করার তৌফিক দান করেন। এখন শর্ট কথা হইল, আজকে যত উলামায়ে কেরাম ওয়াজ করছেন এবং দি মারকাজুল কোরআন ইন্টারন্যাশনাল মাদ্রাসা এই জায়গায় হওয়ার কারণে এই কথাগুলি শোনার সৌভাগ্য আমাদের হয়েছে। কথা বলছে কিনা? এই মাদ্রাসা এই জায়গায় যদি না থাকতো আজকে এত উলামায়ে কেরামের পা এই এলাকায় পড়তো না। জোরে কোন ঠিক কিনা? এই এলাকায় পা পড়ার কারণে সকলের বক্তব্যের মূল দ্বারা হইল মাদ্রাসা টিকে থাকুক, মাদ্রাসাওয়ালারা টিকে থাকুক। জোরে কোন ঠিক না? এখন আমি জিজ্ঞাসা করি, আর কোনো কিছু দিয়ে যদি নাও পারি, কমপক্ষে কলিজার টুকরা ছেলে মেয়ে দিয়েও সহযোগিতার প্রয়োজন আছে না নাই? যেরকম আছে না নাই? দুনিয়াতে এমন কোন বাবা পাইবেন না যে বাবা চায় না যে তার ছেলে মোল্লা হোক, তার ছেলে হাফেজ কোরআন হোক। এমন কোন মা এবং বাবা পাবেন না যে তার ছেলে এবং মেয়ে হাফেজ কোরআন হোক না, এমন কোন মা বাবা পাবেন না। সকলের মনে আশা তমন্না থাকে, হায় আল্লাহ যদি একটা ছেলেকে হাফেজ সাহেব বানাইতাম, আলেম সাহেব, মাওলানা সাহেব বানাইতাম। এই আফসোস তমন্না আছে না নাই? যখন আছে না নাই? আল্লাহ যেন এই জায়গায় গার্জিয়ান যারা আছি, মুরব্বিয়ান, যুব সমাজ যারা আব্বা হয়ে গেছি, সবাইকে যেন আল্লাহ ছেলে এবং মেয়েকে মাদ্রাসায় পাইন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহ।